অনুশীলনী 16.1 পরিমিতি 2 নাম্বার। 20 মিটার লম্বা একটি মই দেওয়ালের সাথে খাড়াভাবে আছে। মইটির গোড়া দেওয়াল থেকে কত দূরে সরালে উপরের প্রান্ত 4 মিটার নিচে নামবে? তাহলে ওই অঙ্কটা চিত্র এটা। এই এ থেকে এই সি বিন্দু পুরাটাই ছিল সম্পূর্ণটা মই এবং দেওয়াল। এটা এখান থেকে এ থেকে এই সি পর্যন্ত পুরাটা 20 মিটার লম্বা। এখন মইয়ের গোড়া এই সি থেকে ডি পর্যন্ত সরে গেলে কতটুকু সরে গেলে, এটা আমাদের প্রশ্ন করা হয়েছে যে মইয়ের গোড়া কতটুকু সরে গেলে উপরের প্রান্ত, মইয়ের যে মাথা, উপরের প্রান্ত, এখানে মইয়ের মাথা ছিল, মইয়ের ওপরের প্রান্তটা নিচে নেমে এসেছে 4 মিটার। তো মইয়ের মাথাটা ওপর থেকে এই এ থেকে বি বিন্দুতে এসছে 4 মিটার নেমে এসছে। তাহলে এখান থেকে 4 মিটার যদি নেমে আসে মইয়ের মাথাটা, তাহলে এই মইয়ের যে গোড়া এই গোড়াটা এই ডি বিন্দুতে সরে এসছে। কিন্তু কত মিটার সরে এসছে এটা আমাদের প্রশ্ন। আমি দিলাম 20 এক্স মিটার সরে এসছে, এক্স মিটার। তাহলে মইয়ের গোড়া ছিল সিতে, চলে এসছে ডি বিন্দুতে, হ্যাঁ, এক্স মিটার সরে এসছে। কিন্তু উপরের প্রান্ত 4 মিটার নেমেছে। এখন এই মইটা কিন্তু এখন এখান থেকে এই বি থেকে এই যে ডি, এইটা এই মইটা 20 মিটার। তাহলে এইটার মান হচ্ছে 20। আর এই পুরাটা এ থেকে এই সি পর্যন্ত পুরাটা মই ছিল এবং দেওয়াল, এটার মান ছিল 20। তো 4 মিটার যখন নেমে এসছে, তাহলে এখান থেকে এটা 4, আর এই বি থেকে এই সি পর্যন্ত এটা হচ্ছে 16। তাহলে বি থেকে সি পর্যন্ত এটা 16, এটা লম্ব, এটা ভূমি এক্স, আর এটা হচ্ছে অতিভুজ। সুতরাং এটা যখন লম্ব ছিল তাহলে এটা নিশ্চয়ই সমকোণ। তাই সমকোণ যদি হয় তাহলে অবশ্যই এটা একটা সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজের এই লম্ব, ভূমি আর অতিভুজের মান আমরা দেওয়া আছে এভাবে। তাহলে আমরা ভূমির মানটা বের করব ওই পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে। তাহলে মইয়ের গোড়া কতটুকু সরে গেছে সেই মানটা আমরা পেয়ে যাব। ঠিক আছে, হলেই ভালো। আচ্ছা সবাই দেখো এবার, তাহলে এখানে এই ত্রিভুজটার নাম হচ্ছে বিসিডি। এই বিসিডি ত্রিভুজের, তার আগে আমাদের একটু লিখতে হবে যে মইয়ের উপরিভাগ এ থেকে বি বিন্দুতে নেমে এলে প্রান্ত বিন্দু সি থেকে ডিতে সরে যায়। হ্যাঁ, তাহলে আমাদের এই এ বি এর মান 16, এ বি এর মান হচ্ছে 4, আর বি সি, এই বিসি এর মান হচ্ছে 16, আর এই বিডি এটা মইয়ের মান হচ্ছে 20 মিটার। তাহলে এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজের নাম হচ্ছে বিসিডি। এই বিসিডি এটা একটা সমকোণী ত্রিভুজ। কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। তাহলে এই সমকোণী ত্রিভুজের বিডির মান হচ্ছে 20 মিটার অতিভুজ। তাহলে অতিভুজ বিডি সমান 20 মিটার, লম্ব বিসি সমান 16 মিটার, ভূমি সিডি সমান এক্স মিটার। এই মানগুলো লেখার পর এবার আমরা জানি পিথাগোরাসের উপপাদ্যের সূত্র করতে হবে। তাহলে আমরা জানি এটা যেহেতু এই বিসিডি এটা যেহেতু সমকোণী ত্রিভুজ, সেহেতু আমরা পিথাগোরাসের উপপাদ্যের সূত্রটা প্রয়োগ করলাম। আমরা জানি অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। আর এখানে আমাদের বের করতে হবে ভূমির মান। এই যে ভূমির মান মানে এক্স এর মান, তাহলে ভূমি সমান রুট অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার সূত্র। এবার এই ভূমির মান হচ্ছে ভূমি সিডি, এই যে ভূমি সিডি, তারপরে অতিভুজ হচ্ছে বিডি, আর লম্ব হচ্ছে বিসি। এই যে মান বসানো হয়েছে, সিডি সমান রুট অতিভুজ বিডি স্কয়ার মাইনাস লম্ব বিসি স্কয়ার। তাহলে সিডির মান এক্স সমান রুট বিডির মান 20 মাথা স্কয়ার মাইনাস বিসির মান 16 মাথা স্কয়ার। তাহলে এখানে এইগুলার বর্গ এসছে এত, তারপরে বিয়োগ করি 144, আর 144-এর বর্গমূল হচ্ছে 12। তাহলে এক্স এর মান 12, অর্থাৎ এই সি থেকে ডি পর্যন্ত সরে এসছে, আর এটার মান ধরলাম আমরা এক্স। তাহলে মইয়ের গোড়া হচ্ছে 12 মিটার সরে গেল। মইয়ের গোড়া কত মিটার সরে গেছে? 12 মিটার। এটা গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এবং সহজ অঙ্ক, কঠিন না।